এই যারা আমাদের অনুষ্ঠানে এখন যুক্ত হয়েছেন, এখন চায়না টাইম অলরেডি 12টা বাজে গেছে। এখন যারা আস্তে আস্তে আসতেছেন আর যারা যুক্ত হয়েছেন, আর আজকের এই লাইভটা আমরা সরাসরি ইউটিউব, ফেসবুক, লিঙ্কডইন এবং হোয়াটসঅ্যাপ এগুলোতে আমরা সরাসরি এই ভিডিওগুলো পোস্টিং করে দেব। আপনারা আস্তে আস্তে এই ভিডিওগুলো করে দেখতে পারবেন। আমার সাথে আজকে আছে আমরা ইনেগো এয়ার টেকনোলজি কোম্পানি লিমিটেড প্রশাসনিকভাবে আমরা এখানে আজকে জয়েন করছি। আমার কম্পার্সন যিনি আছেন তিনি হলেন মিস্টার জো, ডেপুটি জেনারেল ম্যানেজার ইনেগো এয়ার টেকনোলজি কোম্পানি লিমিটেড, চায়না ডিভিশন চ্যাপ্টার। I am Shahzad Bakr Chaudhary, Deputy Director General Manager, ইনেগো টেকনোলজি এন্ড টেকনিক্স কোম্পানি লিমিটেড। আমার দায়িত্ব ফরেন ট্রেড, ইন্টারন্যাশনাল মার্কেট ট্রেডটাকে আমাকে দেখায় চলে আমার দায়িত্ব। আর আমার ডানে যিনি আছেন মিস মে, সে হল অফিস এক্সিকিউটিভ। তারপর আমার পাশে আরও যিনি আছেন মিস্টার চ্যান, সে হল আপনার প্রকুরমেন্ট ডিপার্টমেন্ট হেড। আজকে আর আমাদের সাথে ক্যামেরা যে সহায়তা করতেছেন মিস্টার কেবল, সে আমাদের সামনে আছে। এবং ইউ শো ইউ ফেস, ইয়েস দ্য মিস্টার কেবল। তো এই সে বিষয়টা আমাদের কোম্পানিতে নতুন জয়েন করছে গত দুদিন। অবশ্য সে আমার সাথে কাজ করে আমার আন্ডার আছে। আশা করি সব সিচুয়েশন যাকে এখন আমরা আপনাদেরকে যে জিনিসটা মিস্টার জো আপনাদেরকে ইন্ট্রোডিউস করবো, সেটা হলো আমাদের যে মেশিনগুলো আছে। এই মেশিন আরও আমাদের অন্তত 10-15টা প্রোডাক্ট আছে। জাস্ট আমরা আজকে আপনাদের জন্য 4টা প্রোডাক্ট শো করতেছি। সেগুলো মিস্টার জো আপনাকে এক্সপ্লেন করবে। তারপর আমি আপনাদেরকে বাংলা এবং ইংরেজিতে চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর জন্য। যদি আমি টপিকের অত বেশি ছিলাম না, তারপরে আমি যতটুকু পারি আপনার সহযোগিতা করার চেষ্টা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন সবাই আমরা এখন আমাদের পিছন টিভি স্ক্রিনে চলে যাচ্ছি, সেখানে মিস্টার জো আপনাদেরকে সব কিছু এটা এক্সপ্লেন করবে। উনি চাইনিজ এক্সপ্লেন করবে, আপনারা ধৈর্য সহকারে। যদিও চাইনিজ ভাষা যারা বুঝবেন অনেকে আমি জানি, কিন্তু না বুঝলেও অসুবিধা নাই। সেখানে যে পিক্সেল ইন্ডিকেশনগুলো আছে, যারা ফিজিক্সের ছাত্র বা কেমিস্ট্রির ছাত্র অবশ্যই কিছু না কিছু বুঝবেন। তারপরে বাকিটা আমি বাংলাতে বললে আরও হয়ে যাবে। আপনারা সেখানে 10 মিনিট ধৈর্য ধরে আস্তে আস্তে বোঝেন। এটা অনেক শিক্ষণীয় বিষয়, যেহেতু এটা এখন বর্তমান খুবই নতুন এবং নিউ টেকনোলজি। এটা জাস্ট অ্যাভেলেবল না। চায়নাতে বা অন্যান্য দেশও আগে এয়ার ক্লিনার ছিল বা আসছে বর্তমানে মার্কেট আছে, কিন্তু এয়ার ক্লিনিং জাস্ট ওয়ান ফিল্টার। আমাদের দিস ইজ নট এ ফিল্টার, দিস ইজ দ্য ফিল্টার প্লাস ইলেকট্রনকে বিক্রিয়া করে এখানে যে প্রসেসিং করে বায়ুর মাধ্যম বাতাসকে ইলেকট্রনের মাধ্যমে যেভাবে বাইরে থেকে বিশুদ্ধ করা হয়, ডিসইনফেকশন দেখানো। বাতাস তো বাতাস, এই বাতাসের ভিতরেও ইনফেকশন, আমাদের শরীর বা মানসিক ইনফেকশন হচ্ছে, সেরকম বাতাসের ইনফেকশনটা আমরা দেখি না। বাতাস দেখি না, বাতাসের জীবাণু বা দেখতে পরিবার করতে। যাই হোক, আসলে এই আজকে ডিসকাশনগুলো আস্তে আস্তে আপনারা দেখেন, দেখলে আস্তে আস্তে বুঝবো। আর বাংলাতে যখন পড়বো আরো লিখে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আসলে এখন মিস্টার জোর সাথে আমাদের স্ক্রিন চলে যাচ্ছে। এই স্ক্রিন যেহেতু আমাদের পিছনে, আমরা নোটে দাঁড়াবো, আপনার স্ক্রিনটা দেখেন ইনশাআল্লাহ। শেষে 首先感谢大家一起来关注我们这个等离子体消毒机。我们是中国一家做空气消毒机的厂家，但是咱们这个技术在我们中国的这个消毒备案产品里面，它是属于等离子体消毒机。那等离子体呢，就是又叫这个电浆技术，它是在我们科学界是把它认为是除了我们所熟知的这个物质的3大形态，气态、液态和固态之外的第4大物质的形态，它主要是由正负离子、分子、原子、光中子和自由基等一系列的东西组成的。它是一个物质的一个基本形态。然后因为我们的气态分子在自然条件下，它是电中性的，这受到一些强烈的光照、辐射、电击、雷电、互不冲击、光合作用的影响的时候，它的外层电子会发生变化。这种情况下，它得到或者失去电子，相对应的就形成了正负离子。
正负离子这个技术在这个消杀里面，在我们中国它就是属于等离子体技术。等离子体技术的话，我们这个对空气中的这个细菌、病毒，还有我们的空气中的这一些异味分子，比如说 TVOC， 还有这个颗粒物，我们通常说的 PM2.5，还有一些静电，都有很好的这个消除和这个解毒的作用。具体的话，我们来讲一下它具体是怎么来实现的。就是比如说，我们首先讲一讲这个细菌。细菌的话，我们都知道细菌它是由这个细胞膜、细胞壁、细胞叶和细胞核这些组成的。然后我们的这个刚才我们讲的等离子技术里面，它是有大量的这个正负离子的。我们这个机器释放大量的正负离子到空气中间以后，它会正负，因为它一个异性相吸的一个原理，它会相激相撞，相撞以后，它就会释放出这个电流和能量，通过反复的撞击，就把这个细菌的这个细胞壁给打破，打破以后，它的电流就顺着它的细胞壁，就到达这个细胞核。这个情况下，它就把这个细菌给杀死了，杀死了以后，我们就达到了这个杀菌的一个效果。因为细菌这个东西它是不可再生的，就是杀了以后它就会直接没了，所以咱们这个细菌的这个消杀效果是非常好的。另外的话就是这个病毒。আসসালামাইকুম আপনাদেরকে মিস্টার চাইনিজে যেগুলো বুঝেছে আমি যদিও আপনাদের জন্য এগুলাকে আপনার বাংলাতে ট্রান্সলেট করার জন্য নিয়ে আসছি আসলে সে যেটা বুঝেছে যেটা প্লাজমা যাকে বৈদ্যুতিক আয়ন প্লাজমা বলা হয় তরল এবং গ্যাসের পরে পদার্থের চতুর্থ অবস্থা পদার্থ আমরা তিনটি অবস্থা জানি এখানে প্লাজমাটা আসলে বুঝতে হবে এখানে আমরা অনেকেই যারা ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্সের ছাত্র তারা হয়তো বুঝবে প্লাজমাটা কি জিনিস তো এখন ডাইরেক্ট আসলে আমাদের এই জিনিসটা মূলত মেইন প্লাজমা দিয়ে সমস্ত জীবাণুকে তৈরি করে জীবাণু ধ্বংস করা হয় এখন আমাদেরকে বুঝতে হবে প্লাজমাটা কি জিনিস প্লাজমা কোথা থেকে আসে কিভাবে এখন আমরা পদার্থের তিনটি অবস্থা জানি সেটা হলো কঠিন তরল এবং গ্যাস এরপরে যেটা হলো সেটা হলো প্লাজমা এগুলো পদার্থের চতুর্থ অবস্থা হিসাবে বিবেচনা করা সাধারণ প্রশ্নে আয়ন প্লাজমাতে মোট ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের পরিমাণ সমান তাই এটি প্রায় বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ এটিকে প্লাজমা বলা হয় ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন অণু পরমাণু প্রোটোনিউট্রন তারপরে রেডিক্যাল ইত্যাদি ব্যয় অণুগুলির ব্যয় শক্তি দ্বারা প্রভাবিত হয় শক্তিশালী আলো বিকরণ বৈদ্যুতিক শক বজ্রপাত প্রভাব তারপরে সংস্করণ ইত্যাদিকে প্লাজমা বলা হয় ঠিক আছে তো এখন যেটা সে বুঝতেছে নাম্বার 2 সেটা হলো না যেটা হলো এখানে এই যে প্লাজমা আমরা বিদ্যুতিক শক ওয়ান কাইন্ডস অফ প্লাজমা এখন প্রতিক্রিয়া নেই ব্যাকটেরিয়া হলো কোষীয় কাঠামো এবং কোষের নিউক্লিয়াস বা নিউক্লিয়েট কোষের ঝিল্লি এবং কোষের তরল হলো একটি পরিবাহী ইলেকট্রোড এমন একটি স্থান যেন প্রচুর পরিমাণে ইতিবাচক ধনাত্মক এবং ঋণাত্মক অক্সিজেন আয়ন নির্গত করে এই সংঘর্ষের মাধ্যমে ধনাত্মক এবং ঋণাত্মক অক্সিজেন আয়ন একে অপরকে আকর্ষণ করবে যখন তারা প্রোটনিক ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসলে তাদের কোষের ঝিল্লির গঠন ধ্বংস হয়ে যাবে এই সময় ইতিবাচক এবং নেতিবাচক মানে নেগেটিভ এবং পজিটিভ অক্সিজেন আয়ন একে অপরকে আকর্ষণ করবে এইভাবে মানে ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করা হয় এখন আমাকে অনেকে ফোন করে বা অনেকে জিজ্ঞেস করে ভাইয়া এই সমস্ত মেশিনে যে আপনার বাতাসের ভিতর যে আপনার পোকামাকড় যেসব জীবাণু ভাইরাস এগুলোকে ধ্বংস করবে এটা আমরা কীভাবে বুঝবো এখন কত হইলে আমরা তো বাতাসের চোখে দেখি না বাতাসের ভিতরে আপনার এই যে আছে
বাতাসের ভিতরে জীবাণুক্ত চোখে দেখার আরো প্রশ্ন আসে। আসলে এগুলোর জন্য আন্তর্জাতিক যে ল্যাবরেটরিজগুলো আছে, বাতাসকে পরিমাপ বা বাতাসের বিশুদ্ধকরণ যে সিস্টেম, এগুলো আমাদের দেশে আছে কিনা সেটা আমি জানি না, তবে চায়নাতে, ইউরোপ, আমেরিকা, অন্যান্য দেশে অবশ্যই এগুলো আছে। আমরা এগুলো টেস্টিং সার্টিফিকেট আমাদের এগুলোতে কাজ করে সেটা আমরা নিচ্ছি, ঠিক আছে। নেক্সট পর্বে আসতেছে। আসলে এখানে মূল যেটা বোঝানো হচ্ছে সেটা হলো প্লাজমা দিয়েই আপনারা মূলত প্লাজমা থেকে আয়ন সৃষ্টি করে প্লাজমা ঋণাত্মক আয়ন দিয়ে আপনার বাতাসের মাধ্যমে জীবাণু আছে সেটা ধ্বংস করে, মানে সারমর্ম এটাই। এটা কন্ডেনসেশন শোনা আওয়াজ আপনারা শুনে আমি সবাই।另外一个就是我们这个技术最重要的一个特点，它可以对这个病毒进行一个消杀，不管它是 DNA 病毒或者是 RNA 病毒都可以。但是因为它的具体原理是这样子的，是因为我们的病毒它其实它外围是有很多的一层这个另外的一个蛋白质结构，这个蛋白结构是作为一个营养物质给这个病毒进行一个营养供给的，而蛋白质结构跟这个我们的病毒的中间，它是通过这个氢键来进行一个连接的。然后我们这个重离子在空气中间相撞以后，它会产生的能量，会对它的氢键进行一个破坏。破坏了氢键以后，它就这个蛋白质跟这个病毒中间的衔接就断掉了。断掉了以后，它就慢慢的就使这个病毒得不到这个营养的供给，它这样就使这个细菌这个病毒就失活了。通过这种方式就把这个病毒给消灭了。এখানে যেটা স্টেপ দেখাচ্ছে সেখানে আসলে এক নম্বর হলো এটা যেটা না, এটা হলো ওষুধ দেখো আমি সবাই বুঝি, এগুলো অক্সিজেন অণু শুধুমাত্র প্যারালিম্পিক এবং সংঘর্ষ মানে একটু ইলেকট্রন যোগ করে। এরপরে এখানে যেটা আপনার ম্যানেজ যেটা আছে এটা হলো অক্সিজেন পরমাণু ক্লাস্টারের লাইনকে গঠিত এবং স্থগিত করা হয়, বিস্তৃত ক্রিয়াকলাপ এবং অক্সিডেশন হ্রাসে উল্লেখযোগ্য বৃদ্ধি করে। তারপরে 3 নম্বর যেটা আরএনএ দেওয়া আছে সেটা হলো রেডক্সের একাধিক বিক্রিয়া, তারপর লাস্ট স্টেজ যেটা আমরা পেতে সেটা হলো প্রোটনের হাইড্রোজেন বন্ধন ভেঙে ভাইরাসকে মানে ভাইরাসকে ধ্বংস করে। জাস্ট এটা হলো স্টেপ বাই স্টেপ একটা ভাইরাসকে কিভাবে ধ্বংস সেটার প্রক্রিয়া। তো যাই হোক আপনারা অনেক কিছু যখন আমরা আমাদের প্রোডাক্ট ডেলিভারি করবো তখন সেখানে আমরা আমাদের ক্যাটালগ দিয়ে দেবো। ক্যাটালগুলোতে তখন আপনারা আমাদের www.elabel.com সেখানে ওয়েবসাইটে আমরা ইংলিশ এবং প্রয়োজনে বাংলা আমরা ক্যাটালগ দিয়ে ওয়েব ক্যাটালগ দিয়ে তখন আপনার ওয়েব ক্যাটালগুলো চেক করলে আমরা যখন আপনারা ওয়েবসাইটে ঢুকবেন তখন আপনারা আমাদের এগুলো পেয়ে যাবেন সব ডিটেলস। এই হলো মূল কথা। আর এখানে আরো কিছু আমি ডেটা যে রেগুলার করছি সেগুলো আমি আপনাদেরকে আরো এখানে বিস্তারিত আলোচনা করবো।